নমস্কার, আমি লিপি সাহা। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। তো আজকে তো একটা বিশেষ দিন, দোলযাত্রা। সবাইকে শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, হ্যাপি হোলি। তো আজকে হচ্ছে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে ভাবছি যে রুমগুলোকে সকালবেলা একবারে মুছে নেব, কারণ প্রতিদিন সকালে আসলে মোছা হয় না। তা যেহেতু আজকে পূজার দিন, বিশেষ একটা দিন, তো বিশেষ দিনগুলোতে দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সেরে রুমটুমগুলোকে যদি পরিষ্কার করে নেওয়া যায় তাহলে মনের ভিতরে একটা পজিটিভ ফিলিংস কাজ করে। তো আমি সব কাজগুলোকে সেরে তারপরে স্নানটা করে নিয়েছি, কারণ স্নানটা না করলে তো ঠাকুরকে আবির দিতে পারবো না। আর আজকে শুধু আবির দিব সেটাই না, আজকে ভাবছি আমার ঠাকুরের জায়গাটাকেও একটু পরিষ্কার করে নিব, কারণ যেহেতু ঠাকুরদেরকে আবির দিব তো একটু পরিষ্কার করে না নিলেও নিজের কাছে যেন কেমন একটা লাগে। তো এই কাজগুলো আসলে প্রতিদিন হয় না, বিশেষ বিশেষ দিনগুলোতে হয়ে থাকে। তো সে কারণেই সকাল সকাল স্নানটাও করে নিলাম। আর ঠাকুরের আমার কোনো আলাদা সিংহাসন নেই, আমি এভাবেই ঠাকুরগুলোকে রেখেছি, যেহেতু আমার ঠাকুরটাকে এখনও পাতা হয়নি, মানে আমি দৈনিক পূজাটা দিতে পারি না, তো এভাবেই রেখেছি আর কি, সন্ধ্যাটা দিই। আর এই যে পাশে যে একটু হালকা পাতলা আর কি ময়লাটা ছিল, তো ওগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। তো গত বছর তো মানে বাইরে গিয়েছিলাম ইস্কন মন্দিরে, লোকনাথ মন্দিরে ঠাকুরকে আবির দিতে। তো এবার আর কি যাওয়া হয়নি, এবার ভাবছি বাসাতেই আর কি যেটুকু করার বাসাতেই করব। আসলে বাইরে যাওয়ার মতো এবার খুব একটা আর কি মনের থেকে টান ছিল না, যদিও আমাদের মহল্লাতেও সবাই আর কি বের হয়, প্রত্যেকটা মন্দিরে যায় ভগবানকে আবির দিতে, সব মন্দিরেই যাই সবাই আবির দিতে। তো আমি এবার ভেবেছি এবার আর বাইরে যাব না, তো এবার বাসাতেই ভগবানকে আবির দিয়ে দিব। তো এই যে ঠাকুরের জায়গাটাকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই যে একটা গীতা, এটা হচ্ছে আমি একটু কাগজে আর কি পলিথিনের কাগজে মুড়ে রেখেছি। এই গীতাটাকে যখন বাইরে যাই তখন ব্যাগের ভিতরে রেখে দিই। তো এভাবেই রেখে দিয়েছি যাতে বারবার করে এটাকে আর কি মানে কাগজ দিয়ে বা পলিথিনের ভিতরে বেঁধে নিতে না হয়। তো আপনারা যখন কোথাও বাইরে ট্রাভেল করবেন অবশ্যই একটা গীতা কাছে রাখবেন, যারা হিন্দুরা আছেন। তো এটা খুব ভালো, আমি শুনেছি। তো ওটাকে ওইভাবেই রেখে দিয়েছি। আর বাসায় আলাদা একটা গীতা আছে যেটাকে আর কি পড়ি। তো এইদিকে সব ঠাকুরগুলোকে একটু মুছে নিলাম। আর এখন হচ্ছে এই যে আবির কিনে এনেছিলাম গতকাল, তো আবিরগুলোকে আর কি ঢেলে নিচ্ছি। 7 রকমের আবির এনেছিলাম। তো প্রথমে ভাবলাম যে কাগজের থেকে ব্যাগের থেকে এভাবেই খুলে নিই, পরে দেখলাম যে ওইভাবে নিলে পুরো ছড়িয়ে যাবে, তাই কাগজে করে করে এইভাবে ঢেলে নিলাম, কারণ আবিরের রঙগুলো আলাদা আলাদা থাকলেই ভালো হয় কিন্তু। তো যাই হোক, আমি আমার ঘরে যত ঠাকুর ছিল সব ঠাকুর দেবতাদেরকে আবির দিয়ে দিলাম, কারণ বছরের এই একটা দিন, তাই না। তো এদিকে আমার বাইরে, এটা হচ্ছে মেন গেটের সামনে, তো এখানেও আমি হচ্ছে একটা গণেশ ঠাকুর আর বজরংবলীর ছবি আছে, তো সব ঠাকুরদেরকেই দিয়ে দিলাম। আর এই যে মায়ের ছবি, তো মায়ের মন্দিরেও এবার গেলাম না, তো যাই হোক বাসাতেই যখন আছে তো মাকে এখান থেকে আবিরটা দিয়ে দিলাম। আর এটা হচ্ছে তুলসী তলায় যেখানে সন্ধ্যাটা দিই, তো মনে হলো যে বাসায় যেহেতু ফুলটা আছে একটুখানি ডেকোরেশন করি, আসলে ভালো লাগে। একটু স্পেশাল ভাবটা থাকলে কিন্তু যে কোনো জিনিসের মানে যে কোনো আনন্দ বা পূজা অনুষ্ঠানই একটু আরেকটু স্পেশাল হয়ে থাকে যদি একটু করে সাজানো যায়। তো যাই হোক, আমি একটু তুলসী তলায় আগরবাতিটাও দিয়ে দিলাম, ঘরে ভগবানের কাছেও দিয়েছি। তো একটু ভাবলাম যে একটু সাজিয়ে নিই, ভালো লাগবে। তো আমি এগুলো সাজিয়েছি, আমার ছেলে তো অনেক খুশি হয়েছে। ও আর কি ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে দেখেছে যে মা এগুলো করেছে, মানে ওর কাছে ও বলছে মা অনেক ভালো লাগছে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে। তো যাই হোক, ওরা ঘুম থেকে ওঠার আগেই আমি সব কিছু আর কি রেডি টেডি করে আমার কাজগুলোকে সেরে নিয়েছিলাম। তো আমার কাছেও ভীষণই ভালো লেগেছিলো। তো সকালবেলা আজকে হচ্ছে একটু লুচি করেছিলাম, যেহেতু স্পেশাল একটা দিন তাই স্পেশাল একটা আয়োজন, তো একটু লুচি করলাম আর একটু সুজি রান্না করেছিলাম। তো এটাই দিয়ে আজকে সকালের আর কি আমাদের নাস্তাটা সারা হয়েছে।
তো এইদিকে লুচি করতে করতে স্বপ্নিলু ঘুম থেকে উঠে গেছে, ওকে আর কি স্নান করে নিতে বলেছি, তারপর ওকেও আবির দিতে বলেছি যে ওর পাপাকে দিতে, ভগবানকে আবির দিতে। তো এদিকে লুচিটা বেলে তারপরে ওদেরকে আর কি নাস্তাটা দিয়ে দিব, কারণ অনেকটাই বেলা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা যদি কোথাও এতটুকুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাইকে একটা রিকোয়েস্ট করব, ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।